তো মূলত কথা হলো যে ভাই তুই বাসর ঘর করলি ওইটাও ঠিক আছে, সমস্যা নেই, তো ছেলে আর কদিন পর বিয়ে করবে, তুই বাসর ঘর করলি। মানুষ কি করে পারে সেম পর্দা দিয়ে, মানে সেম পর্দা সেম বিছানা চাদর দিয়ে বাসর ঘর সাজাতে? মানে আলম ভাই, তুমি ভাই এমন একটা জিনিস যে দেখো, তোমার বিয়ের নিউজ আমি করতেছি, তোমার বিয়ের নিউজ, তোমার ওয়াইফের নিউজ আমি করতেছি, মানে এর আগেও করছি। দর্শক শ্রোতা, অবশেষে আমাদের আলম হাসান ভাই, আমি সংসার করার জন্য আসছি। আমি অনেক কষ্ট করছি, আপনারা জানেন কিনা জানি না। আমি তো আগেও আমি বিবাহিত একজন ডিভোর্সি। আমি নিজে থেকে ডিভোর্স দিছিলাম। অনেকদিন কষ্ট করছি, আমি সংসার করার জন্য চেষ্টা করছি, পারিনি। তবে উনিও অনেক ঠকছে। ওর আম্মু হচ্ছে মহিলা পুলিশ, একটু মনোযোগ সহকারে আপনারা শুনেন। ওর আম্মুর সাথে আমার বিয়েটা হয়েছিল রং নাম্বার একদম। ওর আম্মু কোথা থেকে আমার নাম্বার পাইছিল আমি জানি না। প্রথম ফোন আমাকে দিয়ে বলছিল যে আপনি কে, কাকে ফোন দিয়েছেন, কেন দিয়েছেন। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। 4 বিয়ে ভেঙে যাওয়ার পরে এবার পঞ্চমবারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভাইরাল আলম হাসান। কিন্তু নতুন বিয়ের পরেও যেন থামছে না তাকে নিয়ে আলোচনা। তার অতীত এবং বর্তমান নিয়ে সামনে এসেছে বেশ কিছু প্রশ্ন। কি সেই ঘটনা? দর্শক, জানতে ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তো মূলত কথা হলো যে ভাই তুই বাসর ঘর করলি ওইটাও ঠিক আছে, সমস্যা নেই, তো ছেলে আর কদিন পর বিয়ে করবে, তুই বাসর ঘর করলি। বাসর ঘর করেছিস কর, তাদের সমস্যা নেই। কিন্তু সেম পুরো রোজার একটা মাস রোজা থাকলাম, মানে 5টা রোজা ভাঙা পড়ছিল, সব রোজাগুলো ছিলাম। রোজার মাসে পর্দাটা নিয়ে দুজন একসাথে যে পর্দাটা নিস, মানুষ কি করে পারে সেম পর্দা দিয়ে, মানে সেম পর্দা সেম বিছানা চাদর দিয়ে বাসর ঘর সাজাতে? আর যারা বাসর ঘর সাজাইছে তাদের কথা বলি, মানে ওই যে ওর মেয়ে পাতারো মেয়ে, ওর মেয়ের নাম মিতু। আর মিতুর পরে ওদের বাসা কেউ দেখতে পারতো না, আমি চুরি করে কথা বলতাম, ওদের বাসায় যেতে দিত না। ওই মিতু শর্মিলার সাথে কথা বলতো, আমার সাথে ভালো সম্পর্ক ছিল। তারপরে মানিকের আমি অনেক বেশি ভালো জানতাম। তো তারা কিভাবে পারলো হাসতে হাসতে বাসর ঘর সাজাতে? মানে এরা সবাই গিরগিটির মতন রং বদলাই। শোনো, আমি কাঁদছি আসলে এখানে যাওয়ার জন্য না বা কোনো কিছু না ভাই, সবাই সব জায়গায় সবার জায়গা থেকে সংসার জীবনে, মানে আপনারা যারা কমেন্টস করেন যে আপনার কেন চলছে বা আপনি সংসারে আসছেন কেন, হ্যাঁ তার সাথে তো ফিরে যাওয়ার জন্য মানুষ কাঁদে না। মানুষ কাঁদতে আসলে যে একটা মানুষ পুরো পরিবার কিভাবে অভিনয় করতে পারে, পুরো ফ্যামিলি ভাই। তো আমি তো ফিরে যাওয়ার জন্য কাঁদছি না, আমি কাঁদতে আসলে আমার জন্য নাকি 2 মাস খাওয়া দাওয়া করিনি। আমারও নিতে চেয়েছে ডিভোর্সের পর, আমাকেও নিতে চেয়েছে, শর্মিলাকেও নিতে চেয়েছে, কিন্তু যখনই দেখেছে আমরা কেউই যাইনি, তখন আরেকজনের বউ বের করে নিয়ে চলে আসছে। আসলে আমি বলতে চাই যে মানে ভালোবাসার কথা বলে মানুষই বলে। আমি আমি খুব সহজে কান্দা মেয়ে না, আমি খুব সহজে ভেঙে পড়া মেয়ে না, আমি খুব সহজে ভেঙে পড়ি না। কিন্তু ভেঙে গেল তো বিয়ে করতে তাও বিশ্বাস করিনি। বিয়ের পরের দিন থেকে আমি আর ঘুমাতে পারি, আমি বাদ পাইও কাঁদতে পারি না, আমি ঘুমাইও না। তো যাই হোক, এতগুলো মেয়ের জীবন নষ্ট করে কেউ কখনো ভালো থাকতে পারবো না। দোয়া করি যে মেয়ে আসছে তাকে বলি যে সবকিছু জেনে শুনে তার কিছু মিলিয়ন বিয়েও দেখে তুমি তার লাইফে এসেছো, তোমার কখনোই ভালো হবে না। আর একটা স্বামী ছেড়ে এসেছো, আমার ডিভোর্স হয়েছে, আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ছিল, যেতে চাইছিলাম, তুমি এসেছো ভাই, তোমার কখনোই ভালো হবে না। কারণ তুমি আমার সংসার ভাঙানি ঠিক আছে, কিন্তু আমার স্বামীর সাথে তোমার কন্ট্যাক্ট ছিল, কোনো না কোনো ভাবে তো সম্পর্ক ছিল। আদারের সময় দোয়া করি, তারপর ভালোবের জন্য মেয়ে নিয়ে থাক, ওই মেয়ে নিয়ে সংসার করুক। আমি কান্নাকাটি করি, কিন্তু কোনো ভিডিও করিনি, কারণ এসব ভিডিও করলে মানুষ কয় যে যদি এখন কেন কান্নাকাটি করছো, ফিরে যাওয়ার জন্য বিশ্বাস করে নেই। আজান নিয়ে তো মানুষ মিথ্যা বলে না, ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। কষ্ট একটাই, আসলে আর কত মেয়ে জীবন নষ্ট হবে বলেন? আর ওই মেয়ে জেনেছিল স্বামী ছেড়ে কেন আসলো? আমার তো এরকম না, ডিভোর্স হয়ে গেছে, তারপরে তো কন্ট্যাক্ট ছিল, সব কিছু শেষ করে দিল ওই মেয়েটা এসে। সব ভালো থাক, দোয়া করি। আমি সংসার করার জন্য আসছি। আমি অনেক কষ্ট করছি, আপনারা জানেন কিনা জানি না। আমি তো আগেও আমি বিবাহিত একজন ডিভোর্সি। আমি নিজে থেকে ডিভোর্স দিছিলাম। অনেকদিন কষ্ট করছি, আমি সংসার করার জন্য চেষ্টা করছি, পারিনি। তবে উনিও অনেক ঠকছে। তখন ভেবেছিলাম যে উনিও ঠকছে, আমিও ঠকছি, হয়তো আমাদের সংসারটা সুন্দর হবে। সংসার সুখের হয় রমণেরই গুণে, দুজনেরই গুণে। শুধু একজন ভালো হইলে হয় না, দুইজনের গুণে সংসার সুখের হয়। আজ আপনি কোনো টাকা আলম ভাইকে দিয়েছেন? আমার ব্যালেন্স জিরো, সবসময় সারা জীবন জিরো, আমার ব্যালেন্স একদম জিরো। ওনার যে ব্যালেন্সটা ছিল, ওনার হয়তো আল্লাহর রহমতে আগে আরো বেশি ছিল, কিন্তু এখন যে অ্যামাউন্টটা ছিল, ওনাকে আমি বরঞ্চ বলছি যে আপনি টাকাটা নষ্ট করেন না, জীবন অনেক টাকা নষ্ট করছেন, আর নষ্ট করার দরকার নাই। এই দোকানের প্ল্যানটা আমারই, যে এক সাইডে কসমেটিক্স দিব, এক সাইডে মেয়েদের এনাদার সবকিছু থাকবে। তারপরে উনি মানে ভেবে চিনতে এটাতে নিজের টাকাটা দিচ্ছে। ওনার টাকায় আমার কোনো কিছুই নাই, আমি ওনার হাতে একদম, ওনার হাতটা ধরছি একদম শূন্য হাতে। আমার ব্যালেন্স একদম জিরো সারা জীবনই। এখনো কোনো টাকা পয়সা দেন নাই? না। আচ্ছা, খালি দোকানের পরামর্শ দিয়েছেন? হ্যাঁ। এই দোকানের মালিক কে এখন? আমার স্বামী।
আমরা সবাই, আমি, আমার ছেলে, আমার স্বামী, আমরা সবাই। দোকান আপনি বসবেন? সেটা এখনো মানে ভেবেচিন্তে দেখিনি। যদি তেমন হয়, আপনার ভাই তো অনেক ব্যস্ত থাকবে, এখন ব্যবসা আছে, আরো যদি উনি যদি ভিডিওতে থাকে, কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু, যদি এগুলো করতে থাকে তাহলে আস্তে আস্তে হয়তো আমি দোকানে আসতে পারি মাঝে মধ্যে। মাঝে মধ্যে হ্যাঁ, কন্টিনিউ আর উনি তো মনে করেন মানে এগুলা বুঝে না, শুধু আমরা মেয়েরাই বুঝি। আমি যেহেতু একটু বুঝি, উনি এখনো বুঝে না, ওনার একটু সময় লাগবে, 1 মাস 1.5 মাস সময় লাগবে, তখন উনি রেগুলার থাকবে, আমি আর থাকবো না। এখন হয়তো মাঝে মধ্যে আমি আসতে পারি আর কি। চাই যে নেহালের সাথে আপনার মানে বন্ধনটা কিরকম? একটু এদিকে আসো তো, বাবা আম্মুর কাছে যাও। তুমি একটু আগে বলেছিলা যে আম্মু, তোমার এই আম্মু তোমাকে অনেক আদর করে, স্নেহ করে, একটু বলো তো আব্বু। কাও কাও তোমার কি কয় ডাকে কাও দেখি? যে তোমার কোন আম্মু তোমাকে বেশি ভালোবাসছে সেটা বলো। এই আম্মু না, তোমার আম্মু কিন্তু তোমাকে চুমা দিছে কপালে, দিছে না? তুমি দিছো? ধন্যবাদ। আচ্ছা, ভাবির কাছে আমরা আলম হাসান ভাইকে অনেকেই ঠকিয়েছে বিভিন্ন কায়দায়। এটা কতলা পুরুষ, আমরা অনেক সময় দেখি যে নারীর পক্ষে কথা বলি, কিন্তু কেউ কখনো ছেলেদের পক্ষে কথা বলি না। আপনি কতদিন থাকতে চাচ্ছেন? মানে অনেকেই তো বলে দীর্ঘদিন থাকবো, আজীবন থাকবে, এর আগে বলেছে। এই মানুষটাকে অবলা পেয়ে আবার কবে চলে যাবেন আমরা জানতে চাই। এটা বলার মতো কোনো কথা না। আমার রিজিক যতদিন আছে, আমাদের রিজিক আর হায়াত মতের কথা তো বলা যায় না। তবে আমার মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস প্লাস মানে ইকুয়াল একদম। অঙ্ক করছি আমরা। যাই হোক, তো এই মানুষটাকে তো হ্যাঁ বলেন ভাই। মানে আলম ভাই, তুমি ভাই এমন একটা জিনিস যে দেখো, তোমার বিয়ের নিউজ আমি করতেছি, তোমার বিয়ের নিউজ, তোমার ওয়াইফের নিউজ আমি করতেছি, মানে এর আগেও করছি। দর্শক শ্রোতা, অবশেষে আমাদের আলম হাসান ভাই বিয়ে করেছেন এবং তার ওয়াইফের ছবি পাশে দেখতে পাচ্ছেন। আলম ভাই আমার পরিচিত, দেখা সাক্ষাৎ হয় মাঝে মধ্যে, কুশলাদ্দি হয় আর কি। তো তাকে শুভকামনা জানানোর জন্য মূলত এই ভিডিওটা বানানো। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা পাবলিক অনেক দুষ্ট। অনেক পাবলিকে আমাকে বলেছে এর আগের বিভিন্ন ভিডিওতে যে ভাই এতদিন আপনার তো আলম হাসান মনে করেছি, চেহারায় নাকি অনেক মিল পায়। এই কথা যদি আমার ফ্যামিলির মানুষজন জানে, আমার এলাকার মানুষজন যদি বিশ্বাস করতো, তাহলে আমার এলাকায় যাওয়া মুশকিল হয়ে যেত ভাই। তো আলম ভাই একটা সঠিক টাইমে তার যে সর্বশেষ স্ত্রীকে নিয়ে সামনে এসেছেন, এটা খুব ভালো বিষয় যে আলম ভাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন এখন বর্তমানে ভাই ধ্বংসের পথে। এখন বর্তমানে ফেসবুকে বা ইউটিউবে মানুষের ভাবতে হয় যে আসলে এখানে আমরা থাকবো কিনা, সবাই এক ধরনের ব্যবসায় ঝুঁকতেছে। আলম ভাইও একটা দেখলাম যে দোকান নিয়েছে এবং সেইখানে দোকান সাজাচ্ছে, এতদিন যাবত হয়তো দোকানের উদ্বোধন হলো কিনা জানি না, আজকে মনে হয় দোকান উদ্বোধন হইতে পারে। তো সেইখানে তার ওয়াইফ আসছে এবং বলল যে তার ওয়াইফও উনি ডিভোর্সি, সংসার প্রথম সংসার করার অনেক চেষ্টা করেছে। এদিকে আলম ভাইয়েরও অনেক ব্যাপার স্যাপার আছে, মুক্তা, শর্মিলা, কারোর কাছে কিন্তু তিনি ফেরত গেলেন না, শর্মিলার কাছেও তিনি ফেরত গেলেন না, তিনি বিয়ে করলেন। এবং তার ফার্স্ট ওয়াইফের কথাও আছে যে বিডিআর এর ওই ব্যাপার স্যাপার আছে এবং মাঝে অনেকগুলো একটা ঝামেলা হয়েছে। তো ভাই মোট কথা সংসার করেন, এই দোয়া করার জন্য আবারও বলছি যে ভিডিও বানাচ্ছিলাম যে পাবলিক অনেকে আপনার জীবনের সম্পর্কে জানতে আগ্রহী এবং আপনার এলাকায় আসলে এলাকার মানুষগুলো হয়তোবা অনেক ভাগ্যবান না, অনেক বিয়ের দাওয়াত খায়। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো। আলম ভাইয়ের নতুন সংসার খুব ভালোভাবে হোক, শুভকামনা জানাইলাম আলম ভাই। তবে এইবার একটু আড়ালে রাখেন, ক্যামেরায় আনার দরকার নাই। তার আপনার ওয়াইফও বলতে চায় এখন ক্যামেরায় এসে লাভও নাই, দোকানে ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ব্যস্ত থাকেন। যতই মিডিয়াতে আনবেন তত গ্যাঞ্জাম, নিজের পারিবারিক বিষয়গুলা নিজে একটু ভিতরে রাখেন। জনগণকে জানাইলেই জনগণ জানবে, আর বেশি জানাইলেই আপনার এলাকায় থাকা দেখা গেল একসময় মুশকিল হয়ে যাবে। কারণ আপনার চরিত্রে যেমন দাগ পড়েছে অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায়, চাই যে এই মেয়েটাকে অনেকটা ভালোবেসে সংসার করে আপনি দেখিয়ে দেন যে না এটাই লাস্ট। যদিও বা ভাবি আমাদের বলছে যে বিয়ে যেহেতু করেছি সংসার করব, এটাই লাস্ট, সেটাই আমরা আসলে দেখতে চাই। শুভকামনা থাকলো। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।